আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস প্রত্যাশীগণ, আপনাদের সবাইকে আমাদের আজকের প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস গাণিতিক যুক্তি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন মিয়া। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ করছি। আমি 41তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার থেকে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল হিসেবে কর্মরত আছি। এছাড়া 43তম বিসিএস প্রশাসন ক্যাডারে আমি গেজেটেড। তো আমাদের পুরো ক্লাসটা জুড়ে আজকে আমি আপনাদের সাথে থাকবো। তো আমরা আজকে আসলে যেইটা দেখবো মূলত সেটা হচ্ছে আমাদের গাণিতিক যুক্তির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে ঐকিক নিয়ম। আমরা প্রায় ছোটবেলা থেকে এই ধরনের প্রবলেম আসলে করে আসছি। ক্লাস 7, 8, 9, 10-এ আমরা কিন্তু এই ধরনের প্রবলেম প্রায় বিভিন্ন সময় প্রত্যেকটা ক্লাসেই কিন্তু করেছি। এবং প্রিলি পরীক্ষায় আমরা যদি দেখি, প্রিলি পরীক্ষা ইভেন রিটেন পরীক্ষাতেও, প্রিলি পরীক্ষা রিটেন পরীক্ষা বিসিএস এর জার্নিতে এই ঐকিক নিয়মের অঙ্কগুলো করতে পারার জন্য কিন্তু খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো যাই হোক, আমরা আসলে আজকে কি কি দেখবো সেটা একটু বলে নেই। আমরা যদি মূলত দেখি, আমরা শ্রমিক সংখ্যা, কাজ, সময়, এই টাইপের বিভিন্ন প্রবলেম হচ্ছে বিভিন্ন সময় দেখছি। তো আমরা 3 ক্যাটাগরির প্রবলেম প্রথমে দেখবো। কাজ সম্পর্কিত প্রথম সাধারণ যে সমস্যাগুলি, পরবর্তীতে একাধিক ব্যক্তির পৃথকভাবে কৃতকাজের সময় হতে একত্রে কৃতকাজের সময় নির্ণয়, আর পরেরটা হচ্ছে পৃথক পৃথকভাবে কৃতকাজের সময় নির্ণয়। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এখানে বিভিন্ন সময় 33, 27, 26, 25, হ্যাঁ, 31 বিসিএস এ কিংবা 30 বিসিএস এ বিভিন্ন সময় কিন্তু এই টাইপের প্রবলেম বিভিন্ন সময় পরীক্ষায় আসছে। তো আমরা প্রথমেই শুরু করব হচ্ছে কাজ সম্পর্কিত সাধারণ সমস্যা বলি। তবে এটার আগে একদম শুরুতে ঐকিক নিয়ম ব্যাপারটা আসলে বলতে কি বুঝায় এটা নিয়ে আমরা একটু কথা বলবো। খেয়াল করে দেখেন, আসলে আমাদের আসলে ঐকিক শব্দটা আসছে আসলে এক থেকে। ঐকিক এই শব্দটা আসছে আসলে কোথা থেকে? এক থেকে। সো আমাদের আসলে একের জন্য কোনো কিছু বের করা, তারপর সেখান থেকে দেখা যায় হয়তো আমি 10 জনের জন্য একটা ডাটা দেওয়া আছে, সেখান থেকে একজনের জন্য বের করব, আর একজনের জন্য বের করতে পারলে আমি সেখান থেকে কিন্তু 5 জন, 6 জন, 7 জন, 8 জন, যে কোনো র্যান্ডম যে কোনো সংখ্যার জন্য বের করতে পারবো। এটাই হচ্ছে ঐকিক নিয়ম। এক্ষেত্রে কি কি জিনিস একটু খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো প্রথম কথা হচ্ছে কি শর্ত দেওয়া আছে, কি নির্ণয় করতে হবে, কেন? কারণ যেটা নির্ণয় করতে হবে, মনে রাখতে হবে, যেটা নির্ণয় করতে হবে ঐকিক নিয়মের ক্ষেত্রে, আপনি যে বাক্যটা সাজাবেন, এই বাক্যটা সাজানোর ক্ষেত্রে যেটা বের করতে বলে সেটা সবসময় যেন বাক্যের ডান দিকের শেষ প্রান্তে থাকে, মানে ওইটাই আমরা বের করব। সো মানুষ বের করতে বললে জন, সেটা থাকবে সবার লাস্টে। আবার যদি সময় বের করতে বলে দিন, সেটা থাকবে সবার লাস্টে। সো এটা আপনি একটু মাথায় রাখবেন যে আপনি কি বের করতে চান সেটা আপনি সবসময় বাক্যের ডান পাশে রাখবেন। আরেকটা ব্যাপার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে যে প্রদত্ত পরিমাণ থেকে একক পরিমাণে গেলে পরিমাণটা কি বাড়বে নাকি কমবে। যদি আমাদের বাড়ে তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে আমাদের গুণ, আর যদি আমাদের কমে, বাড়ে তাহলে হবে গুণ, যদি আমাদের কমে তাহলে হবে ভাগ। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে পরিমাণ বাড়লে কি করতে হবে? গুণ করতে হবে, আর পরিমাণ কমলে ভাগ করতে হবে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এবার আমরা যদি খেয়াল করি, আমরা চলে যাই, আমরা এক এক করে একটু প্রবলেম গুলোতে চলে যাই। ধরা যাক একদম শুরুতে যদি আমরা দেখি, একদম শুরুতে যদি আমরা দেখি যে আমাদের 5 জন শ্রমিক, তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে দিন কথাটা আমাদের এখানে লাস্টে আছে। তো আমাদের মনে রাখতে হবে ডান দিকে আমরা রাখবো দিনকে। ডান দিকে দিনকে রাখলে আপনি তাহলে এবার লাইনটা সাজান। লাইনটা কিভাবে সাজাবেন? ধরেন 5 জন শ্রমিক 5টি কাপড় বুনতে পারে, তাহলে আপনি এইভাবে লিখবেন, 5 জন শ্রমিক 5টি কাপড় বুনতে পারে, কাপড় বুনতে পারে কত দিনে? 5 দিনে। ওকে, আমরা দিনটাকে সবার ডান পাশে রাখলাম। এবার এখান থেকে আমরা এক এক করে হচ্ছে আমাদের যেটা কাঙ্ক্ষিত সেটা আমরা বের করব। আমাদের কাঙ্ক্ষিত কি? 7 জন শ্রমিক, 7টি কাপড়, তাই তো? সেই কাঙ্ক্ষিতটা বের করার জন্য এবার যদি খেয়াল করেন, আমি প্রথমে একটা কাজ করি, আমি এক এক করে যাব, আমি সব একসাথে চেঞ্জ করবো না, একটা একটা করে চেঞ্জ করব। ধরা যাক আমার যদি একজন শ্রমিক হয়, সে যদি 5টা কাপড় বুনতে চায়, হ্যাঁ, 5টা কাপড় বুনতে পারবে। তাহলে এখন দেখেন, আমার 5 জন শ্রমিক 5টা কাপড় বুনতে পারবে 5 দিনে, কিন্তু একজন শ্রমিককে দিয়ে যদি আমি 5টা কাপড় বুনাইতে চাই, তাহলে অবভিয়াসলি আমার দিন সংখ্যা আরো কি করবে? বাড়বে। দিন সংখ্যা কি করবে? বাড়বে। সো এই কারণে আমরা আসলে একটু যদি খেয়াল করি, দিন সংখ্যা বাড়বে, কতদিন লাগবে সেটা 5, আর যেখান থেকে আসলে এই 5-এর নিচে 1 আসছে না, এইটা আমাদের এই যে গুণ আকারে চলে গেল।
কেন বাড়বে নিশ্চয়ই বুঝতে পারছি, মানুষ যদি কমে যায় তাহলে দিন বাড়তি লাগবে। ওকে, কমন সেন্স। এবার আসেন যে না, একজন শ্রমিক 5টা কাপড় বুনতে পারে 5 × 5 = 25 দিনে। আমরা জানতে চাচ্ছি একজন শ্রমিক একটা কাপড় বুনতে পারবে কত দিনে, একটা কাপড় বুনতে পারবে। এখন দেখেন, একজন শ্রমিক 5টা কাপড় বুনতে পারে যত দিনে, তাকে যদি একটা কাপড় বুনতে দেওয়া হয় তাহলে তার সময়টা কমে যাবে। তাহলে আগের লাইনে যে পরিমাণ সময় লাগতো এখন কিন্তু সেই পরিমাণ সময় লাগবে না, তাই তো? তাহলে এখন সময় লাগবে তার চেয়ে কম। কম যেহেতু ভাগ করতে হবে, ভাগ করবো কি দিয়ে? যেটাকে এখন চেঞ্জ করলাম, 5-এর নিচে 1 আসছে না, এই 5 দিয়ে ভাগ করতে হবে এতদিন। আশা করি বুঝতে পারছি। এবার আমরা কি করব, ধরেন 7টি কাপড়, হ্যাঁ ধরেন আমরা একজন শ্রমিক রাখলাম, কিন্তু বললাম না 7টা কাপড় বুনতে হবে। এখন আগের লাইনে ছিল একজন শ্রমিক একটা কাপড় বুনতে পারে, একটা। এখন একটা কাপড় বুনতে তার যতদিন লাগুক, তাকে যদি 7টা কাপড় বুনতে দেওয়া হয় তাহলে তার চেয়ে বেশি সময় লাগবে। তো বেশি লাগলে এখন এই একের নিচে যেটা আসছে এটা গুণ আকারে চলে যাবে, তাহলে এই 5 × 5 গুণ হবে 7 /5 দিন। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে এখন একজন শ্রমিক না, কতজন শ্রমিক বলছে? 7জন শ্রমিক। 7জন শ্রমিক 7টা কাপড় বুনতে পারবে। এবার কিন্তু আপনাকে একটু চিন্তা করতে হবে, দেখেন একজন শ্রমিক 7টা কাপড় বুনতে যতদিন লাগে, শ্রমিক সংখ্যা আমি বাড়াই দিছি, এখন 7জন শ্রমিক ওই একই পরিমাণ কাপড় বুনবে। কাপড়ের সংখ্যা তো চেঞ্জ হয় না, খালি শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে। শ্রমিকের সংখ্যা বেড়ে গেলে দিন তার চেয়ে কি লাগবে? কম লাগবে। তাইলে 7জন শ্রমিক যখন 7টা কাপড় বুনতে যাবে, এখন কিন্তু এই যে একের নিচে যেটা আসলো এটা কিন্তু শ্রমিক সংখ্যা বেড়ে গেল, যার কারণে দিন লাগবে কম। তাই কমার কারণে ভাগে চলে যাবে, মানে এটা 7টা নিচে চলে আসবে উপরের লাইনে যা ছিল সেটার সাথে। আশা করি আমরা স্টেপগুলো বুঝতে পারছি। এভাবে এক একটা স্টেপ করে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু খুব একটা কঠিন কিছু না। আপনি জাস্ট মাথায় রাখবেন আগের লাইনের চেয়ে পরের লাইনে কি বাড়তেছে নাকি কমতেছে। আগের লাইনের চেয়ে পরের লাইনে যদি বাড়ে তাহলে গুণ করব, আগের লাইনের চেয়ে পরের লাইনে যদি কমে তাহলে ভাগ করব। এবার জাস্ট আমরা সিম্পলি কাটাকাটি করে ফেলবো। আমরা যদি কাটাকাটি করে ফেলি, খেয়াল করি তাহলে কত আসে। যেমন খেয়াল করেন এখানে এই যে 7 আর 7 কাটা, 5 আর 5 কাটা, তাহলে ওভারঅল আসলো কত দিন? আসলো 5 দিন আসলো। তাহলে এইটা আমাদের সঠিক উত্তর, অপশন এ। আশা করি বুঝতে পারছি। ওকে, সো এইভাবে করে আপনাকে আসলে প্রবলেমগুলো কি করব, সলভ করব। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমটাতে। নেক্সট প্রবলেমটা কি বলছে, যদি একটি কাজ 9জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3জন লোক নিয়োগ করলে কাজটা কতদিনে শেষ হবে? দেখেন কাজ পুরাটাই শেষ করতে হবে, তারপরে কাজের কোনো হিসাব নেই, কাজে আগেও যা পরেও তা। এই জন্য কাজকে আমরা লাইনে আনবো না, আমরা লাইনে আনবো সিম্পলি কোনটা, যে 9জন লোক 12 দিনে করতে পারে। তাহলে অতিরিক্ত আরো 3জন, যখন আমি অতিরিক্ত আরো 3জন যদি দেই, অতিরিক্ত 3জন যদি অ্যাড হয়, তাহলে মোট শ্রমিক এখন কতজন হবে? মোট শ্রমিক হবে 9 + 3 12 জন। তার মানে বাংলা কথাটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি ব্যাপারটাকে এভাবে করে, যে 9জন লোক 12 দিনে একটা কাজ করতে পারে, 12জন লোক কত দিনে করতে পারবে? তাই তো? আসলে কমন সেন্স থেকে বোঝা যায় সেটা 12জন লোক 9 দিনে করতে পারবে, বাট আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে করব সেটা এইভাবে চিন্তা করেন। তাহলে আমাদের এখন দিন বের করতে হবে, তাই আমরা লাইনটাকে সাজাবো 9জন লোক কাজটি করতে পারে কত দিনে? 12 দিনে। যেহেতু দিন বের করতে বলছি দিনকে টানে রাখছি। তাহলে একজন লোক কাজটা কতদিনে করতে পারবে? এখন দেখেন 9জন লোকের কাজ আপনি যদি একজন লোককে দিয়ে করাইতে চান তাহলে এই কাজটা শেষ করতে তো অনেক দিন সময় লাগবে। এখানে সময় বেড়ে যাবে 12 × 9 এতদিনে। কিন্তু একজন লোকের জায়গায় আপনি যদি 12জন লোককে দেন, 12জন কোথা থেকে আসছে? আগের 9জন আর বাড়তি আরো 3জন, তাহলে 12জন লোককে যদি কাজটা করতে দেন তাহলে কিন্তু আবার এত সময় লাগবে না, তার চেয়ে সময় একটু কম লাগবে। তাই এই 12টা এবার নিচে আসবে আগের লাইনের চেয়ে। সবসময় একের নিচে যেটা আসে বা যেটার নিচে 1 আসে সেই সংখ্যাটাকে আমরা ডানে নিয়ে যাই। তাহলে এত দিনে। তাহলে এবার যদি হচ্ছে আপনি হিসাব করে ফেলেন, দেখবেন 12 আর 12 কাটা, সিম্পলি 9 দিন। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন বি, এটা হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি আমরা এইভাবে করে মানে প্রবলেমগুলো সলভ করতে পারবো। এরপরেরটা দেখেন একদম সেম জিনিস বলছে, 12জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9জন শ্রমিক সমপরিমাণ টাকা, যেহেতু বলছে সমপরিমাণ টাকা, তাহলে দেখেন সমপরিমাণ টাকা যেহেতু বলতেছে, তবে টাকার ব্যাপারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, টাকার ব্যাপারটা সেম আছে। এই জন্য টাকাকে আমাদের লাইনে না আনলেও চলবে, কোনো সমস্যা নাই, টাকা আমাদের দরকার নাই। চেঞ্জ যারা হবে তাদেরকে আমরা গাণিতিক বাক্যে বা ওই লাইনটাতে আনবো। এখন আমাদের দরকার হচ্ছে 9জন শ্রমিক কত দিনে, দেখেন তো আমাদেরকে বের করতে হবে কি দিন। দিন যেহেতু বের করতে হবে তাই আমরা এইভাবে সাজাবো যে
আমাদের হচ্ছে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের যে টাকাটা মানে টাকার পরিমাণ তো সেম আছে, টাকার পরিমাণটা আমাদের দরকার নাই। তাহলে আমাদের দরকার হচ্ছে 12 জন শ্রমিক। 12 জন শ্রমিক, হ্যাঁ, আয় করবে। হ্যাঁ, আয় করবে। বা আপনি চাইলে এটাকে আপনি রেখে দিতে পারেন। আপনি চাইলে এইটাকে হচ্ছে 720 টাকা ধরেন রাখলেনি, এটা চেঞ্জ করবো না আমরা। 720 টাকা আয় করে 3 দিনে। ওকে, এবার একজন শ্রমিক, আমার 720 টাকা তো আর চেঞ্জ হবে না, 720 টাকা সবার জন্য সেম, এই জন্য এটা সেম রাখছি। এটার কোনো ইম্প্যাক্ট নাই। 12 জন শ্রমিকের আয় করতে লাগতেছে 3 দিন। এখন একজন শ্রমিক যদি দেই, তাকে যদি আয় করতে বলি একই পরিমাণ টাকা, 12 জন মিলে ইনকাম করছে 3 দিনে, তাহলে একজন যদি পুরো টাকাটা ইনকাম করতে চায়, দিন সংখ্যা অনেক বেশি লাগবে। সো তাইলে এখন কিন্তু দিন লাগবে বেশি, তাই গুণ করলাম 12 × 3। 12-র নিচে আসছে, তাই 12 গুণ আকারে গেছে। এবার একজন শ্রমিকের জায়গায় কয়জন শ্রমিক? 9 জন শ্রমিক। টাকার অ্যামাউন্ট কিন্তু সেম আছে, 720 টাকাই আছে। তাহলে আগের লাইনটাই ঠিক আছে। তাহলে 9 জন শ্রমিক যদি হয়, একজন শ্রমিকের জন্য যত দিন লাগে 9 জন শ্রমিকের জন্য তার চেয়ে কম দিন লাগবে, তার চেয়ে কম দিন লাগবে। তাহলে আগের লাইনে যা ছিল সেটাকে এখন 9 দিয়ে কি করা লাগবে? ভাগ করা লাগবে। আশা করি সবাই আমরা আইডিয়াটা বুঝতে পারছি। সো এটাই কিন্তু মেইন ব্যাপার, আর কিচ্ছু না। এখন জাস্ট কাটাকাটি করেন। আপনি 3 × 3 = 9, 3 × 4 = 12, এই 3 আর 3 কাটা সমান সমান কতদিন আসে? 4 দিন। এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা সবসময় লাইনটাকে সাজাবো, যেটা বের করতে বলবে সেটা ডানে, আর যেটার নিচে এক আসবে বা একের নিচে যেটা আসবে সেটা আমাদের ডানে বামে মানে ডানে গিয়ে গুণ বা ভাগ হবে। যদি আগের লাইনের চেয়ে বাড়ে তাহলে গুণ হবে, আগের লাইনের চেয়ে কমে তাহলে ভাগ হবে। এটাই মেন ব্যাপার। পরের প্রবলেমটা দেখেন, 3 দিনে একটি কাজের 27 ভাগের 1 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? তাহলে কাজের অ্যামাউন্ট কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, কাজের অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন 27 ভাগের 1 অংশ কাজ, এই কাজটা করতে সময় লাগে কতদিন? এই কাজটা করতে সময় লাগে 3 দিন। এই কাজটা করতে সময় লাগে 3 দিন, তাই না? তাইলে আমার একটা অংশ বিশেষ কাজ, কিন্তু আমি যদি পুরো কাজটা করতে চাই, পুরো কাজটা করতে চাই, তাহলে সময় আগের চেয়ে কিন্তু কি লাগবে? বেশি লাগবে। মানে আগে অংশ কাজ করতেন, 27 ভাগের 1 ভাগ কাজ করতেন, এখন ওইটা করতেছেন না, এখন তার চেয়ে কি করতেছেন? পুরো কাজটা কমপ্লিট করে ফেলছেন। ওকে, পুরো কাজটা কমপ্লিট করে ফেলছেন, তাহলে এখন কিন্তু সময় লাগবে তার চেয়ে কি বেশি। সময় যেহেতু বেশি লাগবে, এ কারণে আসলে এই যে 3-এর সাথে এই যে 27টা যেটা, এটা গুণ আকারে চলে গেছে, এটা চলে গেছে গুণ আকারে। ওকে, এইভাবে আপনি চিন্তা করতে পারেন যে গুণ আকারে 27টা চলে গেল। ওকে, আচ্ছা। এবার যদি আমরা চিন্তা করি, এবার যদি আমরা চিন্তা করি ওই কাজ, এই এক কাজ মানে তো কি কাজ? সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ। এখন সেই সম্পূর্ণ কাজ আমরা যদি চিন্তা করি, সেই সম্পূর্ণ কাজটা যদি তার 3 গুণ কাজ করতে হয়, তার 3 গুণ কাজ, খেয়াল করেন 3 × 7 কতদিন আসতেছে? 3 × 7 = 21, এক হাতে হলো 2, 3 × 2 = 6, 2 × 8, 81 দিন। তাহলে একটা সম্পূর্ণ কাজ করতে লাগে 81 দিন। তাহলে আপনি নিজে কমন সেন্স থেকে বুঝতে পারতেছেন ওই কাজের 3 গুণ কাজ, তাহলে 3 গুণ কাজ করতে সময় লাগবে কতক্ষণ? ওই কাজটা করতে লাগে 81 দিন, তাহলে এরকম আরো 3 গুণ, ওইটা 3 গুণ কাজ করতে আরো বেশি সময় লাগবে, 81 × 3 দিন সময় লাগবে। 3 × 1 = 3, 3 × 8 = 24, 243 দিন। এইটা হচ্ছে আমাদের আনসার। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, সো আমরা এইভাবে করে আসলে মোটামুটি আমাদের বেসিক আইডিয়াটা আসলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি। এবার আমরা এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন দেখবো যে এই ধরনের প্রশ্নের উপর ভিত্তি করে কি কি প্রশ্ন আমাদের প্রিলিতে পরীক্ষায় আসতে পারে। যেমন বলা হচ্ছে কোনো পরিবারের 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে, 5 জন নতুন অতিথি আসলে খাবার কতদিন চলবে? তার মানে কতদিন চলবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন দেখেন আমার আসলে 10 জন সদস্যের খাবার চলে কতদিন? 30 দিন। এখন আমার বের করা লাগবে কি 5 জন নতুন অতিথি মানে আমার আসলে এখন মোট কত, মোট কতজন আছে? 10 + 5 15 জন। তাহলে এই 15 জন ওই খাবারে কতদিন চলতে পারবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একজন সদস্যের খাবার কতদিনে চলবে? 10 জনের যদি 30 দিন চলে একটা খাবার, সেখানে যদি একজন মাত্র চলে আসছে, সে তো অনেক দিন লাগায় খাবারটা খাইতে পারবে, তাই না? তার মানে তার সময়টা কিন্তু বেশি দিন চলতে পারবে সে। এ কারণে 30-এর সাথে এটা গুণ হবে 10। কমন সেন্স ইউজ করে করে সবসময় কিছু করতে হবে। কিন্তু একজনের খাবার, হ্যাঁ, একজন একজন খাইতেছে পুরো
এই খাবারটা, তার জন্য যতদিন লাগতেছে। এখন একজনের জায়গায় যদি 15 জন খায়, একজনের জায়গায় যদি 15 জন খায়, তাহলে আগে যতদিন লাগতো এখন এতদিন করে চলতে পারবে না, এখন তার চেয়ে আরো কম চলবে। তাহলে 30 গুণ 10 ডিভাইডেড বাই 15, এত দিন। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে কত আসবে? 15 গুণ দুগুণা 30, 10 দুগুণা কয় দিন? 20 দিন। এইটা হচ্ছে আমাদের আনসার, অপশন ডি, এটা আমাদের সঠিক উত্তর। সো আশা করি আমরা বুঝে গেলাম। এবার আমরা দেখি নেক্সট। নেক্সট হচ্ছে, এবার বলা হচ্ছে একটি ফ্যাক্টরিতে 20 জন লোক 12 দিনের পরিশ্রমে 24টি মেশিন উৎপাদন করে। ওই ফ্যাক্টরিতে 20 দিনের মধ্যে 50টি মেশিন উৎপাদনের অর্ডার দেওয়া হলে কতজন শ্রমিক অতিরিক্ত নিয়োগ দিতে হবে? আচ্ছা, শ্রমিক অতিরিক্ত নিয়োগের প্রশ্ন তো আসবে পরে, আগে আমাকে বের করতে হবে যে কতজন আসলে লাগবে আমার। এই যে 20 দিনের মধ্যে 50টা মেশিন বানানোর জন্য কতজন লাগবে, আমি সেটা বের করব। এখন আছে কতজন? 20 জন। তাহলে বাকিদের কি করতে হবে? নিয়োগ দিতে হবে। এটাই তো হিসাব, মানে জন বের করতে হবে। এই কারণে লাইনটাকে আমরা এভাবে লিখবো যে 12 দিনের মধ্যে 24টা মেশিন 24টা মেশিন উৎপাদন করে কতজন? কতজন করতে পারে? 20 জন। এটা আমাদের প্রথম লাইনটা সাজায় নিলাম, যেহেতু জন বের করব। এখন 12 দিনের মধ্যে 24টা মেশিন। এখন খেয়াল করেন, আমি যদি একদিনের মধ্যে 24টা মেশিন বের করতে চাই, যে আমার না 12 দিন না, একদিন টাইম, এর মাঝখানে 24টা মেশিন লাগবে, তাহলে শ্রমিক কি 20 জন দিয়ে হবে? তার চেয়ে আরো বেশি লাগবে, আগের লাইনের চেয়ে বেশি লাগবে। এই কারণে 20 গুণ, এই যে 12 নিচে আসছে তাই 12টা এখানে গুণাকারে গেছে, এত জন। এবার আসেন, একদিনের মধ্যে 24টা লাগবে না, একটা মেশিন হইলেই চলবে, এরকম যদি হয় একটা মেশিন, তাহলে আগের লাইনে যে 24টা মেশিন ছিল যত জন লাগতো, এখন তো একটা মেশিনের কথা বলতেছি, তাহলে আগের চেয়ে কি লাগবে? কম লাগবে। আগের চেয়ে কম লাগলে ভাগ করে দিব এই যে 24 দিয়ে, এত জন। এবার আসেন, একদিনের মধ্যে না বলে এখন যদি আমি বলি যে না, যে একদিনের মধ্যে না বলে এখন হচ্ছে 20 দিনের মধ্যে, তাহলে 20 দিনের মধ্যে একটা মেশিনই। আচ্ছা ঠিক আছে, একটাই মেশিন, আগে একদিনের মধ্যে করতেন যতজন লাগতো, এখন যদি 20 দিন আপনাকে সময় দিই তাহলে তো এতজন লাগবে না, তার চেয়ে কি লাগবে? কম লাগবে। 20 দিন যেহেতু আপনাকে সময় দিচ্ছি, একটাই মেশিন, এখানে আগের চেয়ে যদি সময় কম লাগবে, তাহলে এই 20 কিন্তু নিচে ভাগ আকারে চলে যাবে, আর উপরে যাবে কত? 20 ইন্টু 12 যা ছিল তা। ক্লিয়ার? এবার যদি বলি যে না, 20 দিনের মধ্যেই, তবে এবার কয়টা মেশিন? 50টা মেশিন। 50টা মেশিন। তাহলে আগের লাইনে ছিল 20 দিনের মধ্যে একটা মেশিন, তখন যতজন শ্রমিক লাগতো, এখন যদি 20 দিনের মধ্যে একই সময়ের মধ্যে 50টা মেশিন হইতে হয়, তাহলে মেশিন সংখ্যা অনেক বেড়ে গেছে না? তাহলে শ্রমিক সংখ্যা বাড়াইতে হবে। তাহলে এবার কিন্তু হবে আগের লাইনে যা ছিল 20 ইন্টু 12, 24 ইন্টু 20, তার সাথে গুণ আকারে এই যে 50, এই 50 চলে যাবে, এত জন। তাহলে এখান থেকে হিসাব করে দেখেন, হিসাব করে দেখলে এখানে কত আসে? যে 20 আর 20 কাটা যায়, 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 2 দিয়ে কাটলে 25, এত 25 জন। তাহলে আমাদের আনসার আসছে কতজন লাগবে? আমাদের লাগবে হচ্ছে 25 জন। 25 জন। তাহলে আপনি নিজেই চিন্তা করেন, আপনার শ্রমিক ছিল কতজন? আপনার শ্রমিক ছিল কতজন? ছিল 20 জন। আপনার শ্রমিক দরকার কতজন? আপনার শিপমেন্ট বা অর্ডার হচ্ছে কমপ্লিট করার জন্য শ্রমিক দরকার আমরা বের করছি কয়জন? 25 জন। তাহলে অতিরিক্ত কয়জন লাগবে? অতিরিক্ত কয়জন লাগবে? এই 25 থেকে 20 বিয়োগ করলে যেটা আসবে, সেই 5 জন হচ্ছে অতিরিক্ত নিয়োগ করতে হবে তাহলে আপনাকে। অপশন ডি, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, আমরা জাস্ট আগের লাইনের সাথে তুলনা করব। আগের লাইনের চেয়ে বেশি লাগলে গুণ, আগের লাইনের চেয়ে কম লাগলে ভাগ। আশা করি আমরা সবাই ক্লিয়ার। তাহলে মোটামুটি আমাদের প্রথম যে টাইপ, আমরা সেই প্রথম টাইপের প্রবলেমগুলো কিন্তু সলভ করে ফেললাম। আমাদের প্রথম টাইপের গুলো খুব সিম্পল একটা প্রবলেম ছিল, যে কাজ সম্পর্কিত যে সাধারণ সমস্যা বলি সেগুলো আমরা দেখলাম। এবার আমরা চলে যাব হচ্ছে, আমাদের অনেক সময় বিভিন্ন প্রবলেমে থাকে যে হচ্ছে আহ একাধিক ব্যক্তি একসাথে কাজ করা শুরু করলো, তারা কয়েকদিন ধরে কাজ করলো, হ্যাঁ, এরকম যদি তারা এখন একত্রিত কাজ করতে তাদের কত সময় লাগে, এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে করব। তো খেয়াল করে দেখেন, এই ধরনের প্রবলেমগুলোর জন্য আপনার সরাসরি ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে করতে পারেন। ফর্মুলা ছাড়াও আপনি নর্মাল কনসেপ্ট দিয়ে, কমন সেন্স ইউজ করেও কিন্তু করতে পারেন। যেমন ফর্মুলা দিয়ে যদি আপনি করি, তাহলে ব্যাপারটা এরকম
যে দুইজন ব্যক্তির পৃথকভাবে কৃত কাজ হতে একত্রে কৃত কাজের প্রয়োজনীয় সময়। যে দুইজন ব্যক্তি আলাদা আলাদা ভাবে, ধরা যাক একজন ব্যক্তি একটা কাজ করতে 10 দিন লাগে, আরেকজন ব্যক্তির একটা কাজ করতে 5 দিন লাগে, দুইজন একত্রে করলে কত দিন লাগবে। এই ধরনের ক্ষেত্রে দিন বের করা যাবে সরাসরি এই সূত্র দিয়ে, টি ইকুয়াল টু হচ্ছে T1 ইন্টু T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2, যেখানে T1টা কি প্রথম ব্যক্তির কতদিন লাগে, দ্বিতীয় ব্যক্তি T2 হচ্ছে দ্বিতীয় ব্যক্তির কতদিন লাগে। যেমন একটু আগে আমরা যে এক্সাম্পলটা দিলাম যে একজনের লাগে হচ্ছে ধরেন এ ব্যক্তির লাগে হচ্ছে 10 দিন আর বি ব্যক্তির লাগে হচ্ছে 5 দিন, তাহলে একত্রে লাগবে কয়দিন? একত্রে লাগবে হচ্ছে এই যে হিসাব করেন 10 × 5 ডিভাইডেড বাই 10 + 5, এতদিন। এটাই হচ্ছে আমাদের সূত্রটা, আর কিছু না, পুরো কাজটা, এটা অবশ্যই পুরো কাজটা। আর যদি এখানে দুইজনের জায়গায় তিনজন থাকে তাহলে সেক্ষেত্রে এই যে T1 × T2 × T3 যাবে উপরের লাইনে, আর নিচে হচ্ছে T1 T2 প্লাস T2 T3 প্লাস T3 T1। এটা দিয়ে আমরা সূত্রটা ইউজ করে করতে পারবো। এটা শর্টকাট, আপনারা সূত্রটা মনে রাখতে পারলে, যেহেতু এই অঙ্ক অনেকবার আসে তাই এই অঙ্কটা আপনারা এই শর্টকাট সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারেন। আমরা দুইভাবেই দেখাবো, মেইন নিয়মে দেখাবো, শর্টকাট দিয়েও আপনাদেরকে দেখাই দিব, সমস্যা নাই। যেমন আপনাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, রহিম, করিম এবং গাজী তিনজনে একটা কাজ করতে পারে যথাক্রমে 15 দিন, 6 দিন, 10 দিন। এটা তিনজনে বলতে হচ্ছে এটা একাকী, একাকী সে একলা একলা যদি করতো তাহলে রহিমের জন্য 15 দিন, করিমের জন্য 6 দিন, গাজীর জন্য 10 দিন। একত্রে যদি এখন কাজটা কতদিনে করতে পারবে? এখন চিন্তা করেন, আমরা প্রবলেমটাকে আমরা আমাদের যে ফর্মুলা সেটা দিয়ে করতে পারি, অথবা আমরা এমনি নর্মাল ম্যানুয়ালিও করতে পারি। আগে ম্যানুয়ালি করি তারপর ফর্মুলা দিয়ে করব। সো আমরা যদি হচ্ছে ম্যানুয়ালি, এইখানে আমরা ফর্মুলা দিয়ে পরে করব, হ্যাঁ, আর ম্যানুয়ালি আমরা করে দেখি আগে। ম্যানুয়ালি করলে চিন্তা করেন, এখন রহিম রহিম কি করতেছে বলেন তো, 15 দিনে পুরা কাজটা করে, তাই না? 15 দিনে পুরা কাজটা করে। আমি যদি চিন্তা করি আচ্ছা ও একদিনে কতটুকু করে, তাহলে রহিম 15 দিনে করে পুরো কাজ। পুরো কাজ বলতে আমরা এক বুঝাই আর কি, এক যেহেতু হচ্ছে সমস্ত, সম্পূর্ণ কাজটা। তাহলে রহিম একদিনে করবে কতটুকু? একদিনে নিশ্চয়ই তার চেয়ে কম করবে, বেশি করার তো সুযোগ নাই। তার মানে আগের লাইনে যা আছে তার চেয়ে কম হবে, মানে 1/15 কাজ, 15 ভাগের 1 অংশ কাজ করবে। তাহলে ঠিক সিমিলারলি একদম সেম টু সেম টোনে আমি দেখেন তো অনুরূপ ভাবে আমরা কি লিখতে পারি? অনুরূপ ভাবে আমরা করিমের জন্য, করিম একদিনে করবে কত? করিম একদিনে করবে হচ্ছে 6/1 কাজ, যেহেতু তার পুরাটা করতে 6 দিন লাগে। আর অনুরূপ ভাবে আমি যদি গাজীর কথা বলি, গাজী একদিনে করবে, গাজী যেহেতু 10 দিনে পুরা কাজটা করে তাহলে সে একদিনে করবে 10/1 কাজ। তাহলে তারা যদি আমরা একত্রে চিন্তা করি যে একত্রে একত্রে একদিনে তারা কতটুকু করতে পারবে, একত্রে একদিনে কতটুকু করতে পারবে, একত্রে একদিনে তারা 15/1 প্লাস 6/1 প্লাস 10/1 এই কাজটা করতে পারবে। ওকে, এখন এইটা আসলে সমান সমান কত? খেয়াল করে দেখেন, 15, 6 আর 10-এর যদি আমরা লসাগু করি, 15, 6 আর 10-এর যদি লসাগু করি, 15, 6 আর 10-এর যদি আমরা লসাগু করি, সে লসাগুটা কত আসে? 15, 6, 10 লসাগু করলে 3 দিয়ে আসে, 3×5 = 15, 3×2 = 6, আর এটা 10 থাকলো। এবার যদি হচ্ছে 5 দিয়ে করি, 5×1 = 5, 2, 5×2 = 10, আবার যদি 2 দিয়ে করি, 2×1 = 2, 1, 1, তাহলে লসাগু হচ্ছে 3×5 = 15, 2×, 30। তাহলে 30 হচ্ছে লসাগু, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 30-কে 15 দিয়ে ভাগ করলে 2, এখানে আসবে 5, এখানে আসবে 3, এত কাজ। তাহলে সমান সমান দেখেন আসে হচ্ছে 5, 2, 7, 3, 10, এত কাজ। তাহলে এত কাজ সমান সমান আসলে কত? 1/3 কাজ। তার মানে একত্রে তারা একদিনে করতে পারে এত কাজ, একত্রে করতে পারে একদিনে এত কাজ। এইটা আমরা করতে পারলাম, একত্রে একদিনে করতে পারে তারা কতটুকু। এখন আমাদেরকে যেহেতু কত দিন বের করতে বলছে, আমরা বের করছি একদিনে কতটুকু করতে পারে, তাহলে আমরা এখন লাইনটাকে উল্টায় লিখবো। লাইনটাকে উল্টায় কিভাবে লিখবো? লাইনটাকে উল্টায় আমরা দেখেন এইভাবে লিখতে পারি, লাইনটাকে উল্টায় আমরা এইভাবে লিখতে পারি যে একত্রে একত্রে তারা 3/1 কাজ করে কত দিনে?
একদিনে। যেহেতু দিন বের করতে বলছে তাই আমরা দিনটাকে ডানে রাখছি। এখন আমাদেরকে বের করতে বলছে একত্রে পুরো কাজটা কতদিনে করতে পারবে, পুরো কাজটা। তার মানে একত্রে এক কাজ করতে পারবে কতদিনে। 3 ভাগের 1 কাজ করতে যদি একদিন লাগে, পুরো কাজটা করতে গেলে তার চেয়ে বেশি দিন লাগবে। এই জন্য আসলে এইটার ক্ষেত্রে আসলে কি হয়, এই যে 1, এই যে 3টা গুণ আকারে চলে যায়। আসলে যেটা হয় সেটা হচ্ছে 1/1/3, যেটাকে চাইলে লেখা যায় 1 × 3, এত দিন বা 3 দিন। আগের চেয়ে বেশি দিন লাগবে, 3 দিন লাগবে। 3 ভাগের 1 মানে 1/3 কাজ করতে একদিন লাগে, তাহলে পুরো কাজটা করতে 3 দিন লাগবে। এটাই হচ্ছে কমন সেন্স থেকেও চিন্তা করা যায়। তাহলে এইখানে আমাদের সময় লাগতেছে কত, 3 দিন। যে 3 দিনে তারা পুরো সম্পূর্ণ কাজটা কি করতে পারবে, শেষ করতে পারবে। তাহলে এই যে প্রবলেমটা আমরা একদম ম্যানুয়ালি হচ্ছে ভেঙে ভেঙে দেখাইলাম। ম্যানুয়ালি ছাড়াও আপনারা যদি আগের স্লাইডটাতে দেখেন, আগের স্লাইডটাতে আমরা এই সূত্রটা ইউজ করেও কিন্তু প্রবলেমটা করতে পারতাম, T1 T2 T3 এই সূত্র দিয়ে। সেটা কিভাবে করতে পারতাম সেটা একটু দেখি। সেটা যদি একটু দেখি, যে আমরা এই পুরোটা যদি হচ্ছে করতে চাইতাম তাহলে কিভাবে করা যাইতো, সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন যে এই প্রবলেমটাই ঠিক সেম প্রবলেমটা আমরা যদি হচ্ছে ডিরেক্ট করতে পারতাম। টাইম ইকুয়াল টু কত বলছি, T1, ওই যে আমাদের ফর্মুলাটা মনে আছে কিনা, ইন্টু T2 ইন্টু T3 ডিভাইডেড বাই T1 T2 প্লাস T2 T3 প্লাস T3 T1। তবে ফর্মুলাটার অ্যাপ্লিকেশনে মনে রাখতে হবে শুধুমাত্র পার্টিকুলারলি এই অঙ্কটা হইলেই করা যাবে, একটু এদিক ওদিক হইলে কিন্তু আর করা যাবে না। সো এখানে T1টা কত, T1টা হচ্ছে এই যে এইটা, একাকি কত দিনে করতে পারে, এটা হচ্ছে T1 মানে 15। T2টা কত, একাকি কত দিনে করতে পারে, 6 দিন। T3 কত, 10। তাহলে পরেরটা হবে কি, 15 × 6 প্লাস, তারপর হচ্ছে 6 × 10 প্লাস 10 × 15। তাইলে কত আসলো আমাদের, যদি 6 15 10 আমরা যদি চিন্তা করি, 15 × 6 × 10, আর এখানে 6 15 90, 90 আর 60 150, 150 আর এখানে 15 10 150, 150 150 মিলে 300। ওকে, এত। তাহলে এবার যদি আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত আসে দেখেন, আমাদের আসে হচ্ছে 15 দিয়ে যদি আমরা কাটি, 15 × 2 = 30, 20, 10 দিয়ে যদি কাটি 10 × 2 = 20, 2 দিয়ে যদি কাটি 3, একদম সরাসরি 3 দিন বের হয়ে গেছে। এটাও আপনি প্রিলির জন্য যেহেতু অনেক কমন অঙ্ক, এই জন্য কিন্তু সরাসরি দেখেন সূত্র দিয়ে করে ফেলতে পারলেন, কোনো সমস্যা নেই। দুইভাবে দেখাই দিলাম, যেভাবে আপনার জন্য মানে অরিজিনালটাও বুঝে রাখলে সুবিধা, কেন যদি প্রবলেমটা একটু এদিক ওদিক হয়, একটু যদি চেঞ্জ করে আপনি যেন সেটা করতে পারেন। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট। নেক্সট প্রবলেমটা কি দেখেন, বলছে 3টা মেশিন একটা কাজ যথাক্রমে 4 5 6 ঘন্টায় করতে পারে। 18তম বিসিএস এর প্রশ্ন। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে। দেখেন দুটি মেশিনের কথা বলছে, দুটি মেশিন, দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে, সর্বোচ্চ ক্ষমতা। এইটা থেকে কিন্তু একটা কথা বুঝতে হবে যে আমাকে কোন 2টা মেশিন ইউজ করতে হবে। যে 2টা মেশিন বেশি পাওয়ারফুল আমি ওই 2টা নিব, বাকিটা আমি ইউজ করবই না। তার মানে আপনাকে এখন খুঁজে বের করতে হবে কোন 2টা মেশিনের হচ্ছে ক্ষমতা বেশি। একটা কাজ করতে যার টাইম বেশি লাগে তার কি ক্ষমতা বেশি, না, যার টাইম কম লাগে তার ক্ষমতা বেশি। তার মানে এখানে বেশি ক্ষমতাবান মেশিন আসলে কোন 2টা, এই প্রথম 2টা মেশিন। তাহলে সময়ে যার কম, ক্ষমতা তার বেশি। তাহলে ওই হিসেবে আমাদের আসলে মেশিন ইউজ করব আমরা কোনটা, মেশিন ইউজ করব হচ্ছে যে প্রথম যে মেশিনটা, যেটা 4 ঘন্টার মেশিনটা আর 5 ঘন্টার মেশিনটা, এই 2টা মেশিন ইউজ করব। এই 2টা মেশিন আমরা ব্যবহার করব। 3 নাম্বার মেশিনটা বাদ, ওইটা আমরা ইউজ করব না। তাহলে এবার যদি আমরা চিন্তা করি কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে, পুরা কাজের কথা কিন্তু বলে নাই, দেখেন এখন কিন্তু ফর্মুলা ইউজ করে দিলে হবে না। এই জন্য হ্যাঁ, আপনাকে 1 ঘন্টায় বের করতে বলছে, 1 ঘন্টায় কতটুকু কাজ করতে হবে, কাজ কতটুকু সেটা বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে চিন্তা করেন যে আমাদের যদি আমরা বলি সাপোজ এইটা আমাদের লেটস সে মেশিন এ, এটা ধরেন আমাদের মেশিন বি, এটা আমাদের মেশিন সি। তার মানে আমরা এ মেশিনটা ব্যবহার করব আর বি মেশিনটা ব্যবহার করব, সি আমরা ব্যবহার করব না, সি বাদ। ওকে, এবার আমি দেখি যদি এ মেশিনটা চিন্তা করি, এ মেশিনটা ও 4 ঘন্টায় করে পুরো কাজ, মানে এক কাজ। তাহলে এই মেশিনটা
1 ঘন্টায় কতটুকু করবে? 1 ঘন্টায় করবে 4/1 কাজ, কারণ 1 ঘন্টায় তো পুরো কাজ করা যাবে না, তার চেয়ে কম করতে হবে, এই জন্য ভাগ হয়েছে। ঠিক তাহলে সেম টু সেম অনুরূপ ভাবে আমরা বি মেশিনের জন্য বের করতে পারবো না? সেই বি মেশিন 1 ঘন্টায় কতটুকু করবে? সে পুরাটা করে হচ্ছে 5 ঘন্টায়, তাহলে তার জন্য 1 ঘন্টায় করবে 5/1 কাজ। আশা করি দুইটা লাইন বুঝতে পারছি। এবার যদি হচ্ছে আমরা এবার যদি তাদেরকে একত্রে চিন্তা করি যে একত্রে 1 ঘন্টায় তারা কতটুকু কাজ করবে, একত্রে 1 ঘন্টায় কতটুকু করবে, তাহলে একত্রে মানে কে কে? এ আর বি, ওই দুইটা মেশিন। তারা 1 ঘন্টায় করবে কতটুকু কাজ? 1 ঘন্টায় করবে 4/1 প্লাস 5/1 কাজ। তাহলে এখানে দেখেন 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, তাহলে এখানে আসবে হর দিয়ে ভাগ করলে 5, এখানে লব দিয়ে ভাগ 4, এখানে আসবে 4, 5 আর 4 মিলে 9, 20/9 কাজ। এইটা হচ্ছে আমাদের 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে সেইটা। আমাদেরকে এটাই বের করতে বলছে যে একত্রে ওই দুইটা মেশিন আমাদের 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে। আমরা কেন 3 নম্বর মেশিনটা বাদ দিছি? আগেও আরেকবার বলছে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতায় যে দুটা মেশিন কাজ করে তাদেরকে নিতে। এখন যেই মেশিনের সময় কম লাগে তাদের ক্ষমতা বেশি, এ কারণে প্রথম দুইটা মেশিন আমরা ইউজ করব, শেষের মেশিনটা আমরা ইউজ করব না। ওকে, তাহলে মোটামুটি এই হচ্ছে আর কি আমাদের 18তম বিসিএস এর প্রশ্নটা। খুবই ট্রিকি প্রশ্ন, নাইস প্রশ্ন। সো আমরা এই ছোট ছোট জিনিস কিন্তু টুইক করলে এটা কিন্তু একটু বুঝতে পারতে হবে। ওকে, এবার এখান থেকে সম্ভাব্য আমাদের কি প্রশ্ন আসতে পারে, যেমন ক, খ, ঘ একাকী একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন এবং 15 দিনে করতে পারে। তাহলে এই ক্ষেত্রে তারা প্রত্যেকে পরপর 2 দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে? তার মানে প্রত্যেকে, তা ক করছে 2 দিন, খ করছে 2 দিন, গ করছে 2 দিন, তাহলে আমাদের যে সিম্পলি ভাবে চিন্তা করবো না যে ক 2 দিনে কটুক করছে, খ 2 দিনে কটুক করছে, গ 2 দিনে কটুক করছে, টোটাল কতটুকু করছে, তারপরে আমরা বাকিটা বের করতে পারবো। তাহলে এটাই সিম্পলি করবো যে আমাদের ক ও 10 দিনে করে পুরো কাজটা, এক কাজ পুরো সম্পূর্ণ কাজ করতে পারে, পুরা কাজ। এখন সে 10 দিনে না করে সে একদিনে কটুক করবে, একদিনে করবে তার চেয়ে কম, 10/1। কিন্তু ককে যদি 2 দিন সময় দেওয়া হয়, তাহলে আগের লাইনে যা করছে এখন তার চেয়ে কি করবে? বেশি করবে। বেশি করলে এই 2 দিনটা গুণ আকারে চলে যাবে, এত কাজ। তাহলে এইখান থেকে আসলে কত আসে? 5/1 কাজ। কাটাকাটি যদি করেন তাহলে কিন্তু চলে আসে। এখন এই লাইনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এটাতে কিন্তু একটা প্যাটার্নের মতো আছে, কারণ আপনি যদি এটা অনুযায়ী অনুরূপভাবে আপনি কি লিখতে পারেন? অনুরূপভাবে আপনি অনুরূপভাবে আপনি খ যদি আমি চিন্তা করি, খ 2 দিনে কতটুক করবে? খ 2 দিনে করবে কত? দেখেন তো, খ এর জন্য টোটাল টাইম লাগে কত? 12, তাই 12টা নিচে, এখানে 1 আর এখানে 2, সেম এখানে 10 ছিল, এখানে জাস্ট 12। তার মানে এটা সমান সমান কত কাজ? 1/6 কাজ। অনুরূপভাবে অনুরূপভাবে আমরা যদি গ এর জন্য চিন্তা করি, অনুরূপভাবে গ এর জন্য যদি চিন্তা করি, গ ও 2 দিনে কতটুক করবে? ও 2 দিনে করবে, ওর জন্য পুরো কাজটা লাগে 15 দিনে, তাহলে একদিনে করবে 15/1, আর 2 দিনে করবে এই 15/1 আর এখানে 2, মানে 2/15 কাজ। তাহলে ক প্রথম 2 দিন করলো, খ দ্বিতীয় পরের 2 দিন করলো, গ তারপরে 2 দিন করলো, তাহলে মোট এই যে 6 দিনে, এই 6 দিনে তারা কতটুকু কাজ কমপ্লিট করবে? তাহলে কাজ একত্রে মানে 6 দিনে মোট মোট সম্পন্ন হবে কতটুকু কাজ? মোট সম্পন্ন হবে 6 দিনে 5/1 প্লাস 6/1 প্লাস 15/2, এত কাজ। তাহলে এত কাজ যদি হয়, আমরা যদি এখন করে ফেলি, 5, 6, 15 এর লসাগু কত? 5, 6, 15। তাহলে আপনি যদি নেন 5 × 5, 6, 3 × 5 = 15, আবার যদি 3 দিয়ে নেন 1, 3 × 2 = 6, 3 × 3 = 5, 3 × 5 = 15, 2 × 30। তাহলে 30 যদি হয়, এখানে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ করলে 6, এখানে আসবে 5, আর এখানে 15 দিয়ে ভাগ করলে আসবে 2, 2 কে 2 দিয়ে গুণ করলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 2 2 × 4, এত কাজ। 6, 5, 11 আর 4 15 কাজ। তাহলে 15/30, 15/30 মানে কত? 1/2 কাজ, অর্ধেক কাজ। তার মানে মোট সম্পন্ন করছে কতটুক কাজ তারা 6 দিনে?
মোট সম্পন্ন করছে অর্ধেক কাজ, তাহলে আমার কাছে জানতে চাইছে কতটুকু কাজ বাকি থাকবে। তাহলে বাকি থাকবে কতটুকু কাজ, বাকি কতটুকু থাকবে একটু খেয়াল করে দেখি। তাহলে বাকি কাজ, তাহলে পুরো কাজ থেকে এই অর্ধেক কাজ বাদ যাবে, আর পুরোটা থেকে অর্ধেক বাদ দিলে আসলে বাকি থাকে কত, আর অর্ধেক কাজ বাকি থাকে। তাহলে এই যে বাকি যে হাফ অংশ মানে অর্ধেক অংশ কাজ, সেটা কিন্তু আমাদের কি থাকবে, বাকি থাকবে। তাহলে আমরা কিন্তু খুব সুন্দর মতো করতে পারলাম যে ক একদিনে কতটুক করে, তারপর সেখান থেকে বের করলাম ক 2 দিনে কতটুক করে। ওকে, সেখান থেকে অনুরূপ ভাবে ক্ষয়েরটা করছি, অনুরূপ ভাবে গয়েরটা করছি, তারপর মোটটা করছি যে মোট তাহলে তাহলে কতদিন, তাহলে তারা টোটাল কতটুকু করলো, বাকি কাজ তাহলে তারা কত থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি। তো এইভাবে করে কিন্তু আমাদের যে সম্ভাব্য প্রশ্ন সেটাও আমরা দেখে ফেললাম। তাহলে মোটামুটি আমাদের সেকেন্ড যে পোর্শন আমরা সেখানে দেখলাম হচ্ছে কিভাবে একত্রে কাজের হিসাবটা বের করতে হয়। প্রথমে একদিন একদিন করে বের করি, তারপর সবগুলো একত্র করি, এটাই তো হিসাব। কিন্তু এখন যেটা দেখবো সেটা হচ্ছে উল্টাটা, যে একত্রেটা দেওয়া আছে, একদিনেরটা বের করতে হবে, একজনেরটা বের করতে হবে। আগে ছিল একজন একজন একজন, তিনজন আলাদা আলাদা দেওয়া থাকতো, একত্রটা বের করতাম। এখন উল্টাটা, যে একত্রে দেওয়া থাকবে আমরা সেভাবে করবো। যেমন ধরেন আপনাকে বলা হয়েছে দুইজন ব্যক্তির একত্রে পৃথকভাবে কৃতকাজের প্রয়োজনীয় সময় হতে এদের মধ্যে যে কোনো একজনের জন্য আমাদের কৃতকাজের সময় সেটা T2 ইকুয়াল টু T*(T1), T1 মাইনাস T2। এটা একটু কঠিন সূত্র, আমরা কিন্তু ঐকিক নিয়ম দিয়ে করলে আরো ইজিলি করতে পারি, অথবা সূত্রটা আপনারা মুখস্থ করে রাখতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হয়। আমি পার্সোনালি হচ্ছে ম্যানুয়ালি অঙ্ক করতে পছন্দ করি, যে ওইটা হইলে যে কোনো ধরনের অঙ্ক আপনি যে কোনো সময় সলভ করতে পারবেন। সূত্র হইলে কিন্তু স্পেসিফিক এটাতেই পড়তে হবে, তাহলে করতে পারবেন। এটা দিয়ে কি বলছে, যে দুইজন ব্যক্তির একত্রে করতে কত সময় লাগে সেটা হচ্ছে টি, আর একজনের শুধুমাত্র ওই কাজটা করতে কতদিন লাগে সেটা হচ্ছে T1। তাহলে বাকি জনের ওই কাজটা করতে কতদিন লাগবে সেটা হচ্ছে আমাদের T2। ওকে, আমরা ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখলে কিন্তু আমরা করতে পারি। এই যে যেমন দেখেন, ক আর খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, তার মানে আমাদের ফর্মুলার এই যে টি, এখানে টিটা হচ্ছে 12। ক একা কাজটি 20 দিনে করতে পারে, তাহলে একা কত দিনে করতে পারে T1, সেটা হচ্ছে 20। ওকে, তাহলে খ একা কাজটি কত দিনে করতে পারবে এটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা যদি দেখি T2 ইকুয়াল টু টি ইন্টু T1, T1 মাইনাস টি, তার মানে টি ইন্টু T1 কত, 12 × 20 ডিভাইডেড বাই আমাদের 20 - 12, মানে 12 × 20 বাই হচ্ছে 8। তাহলে কাটাকাটি যদি করি আমরা, কাটাকাটি করলে দেখা যাবে 3 × 4 = 12, 4 × 2 = 8, 10 × 2 = 20, 3 × 10 = কয় দিন, 30 দিন। সরাসরি ফর্মুলা দিয়ে আমরা করে ফেললাম। এইটা আমরা সরাসরি একটু আগে যে ফর্মুলা দেখলাম সেটা দিয়ে করছি। তবে ফর্মুলা ছাড়া আমরা ম্যানুয়ালিও অঙ্কটা করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা ম্যানুয়ালিও অঙ্কটা কিভাবে করব সেটাও আমরা একটু দেখাই দেই। কারণ ফর্মুলা আপনার সবসময় মনে থাকবে কিনা সেটা আপনি জানেন না, বা ফর্মুলার মতো হুবহু আসবে কিনা সেটাও আপনি জানেন না। তাহলে সেই ক্ষেত্রে ম্যানুয়ালিও কিন্তু অঙ্ক করতে হইতে পারে আর কি। তো ম্যানুয়ালি যদি অঙ্কটা করতে হয় তখন আমরা কিভাবে করব, যেমন এই অঙ্কটাই যদি আমরা ম্যানুয়ালি করতাম তাহলে আমরা কিভাবে করতাম, এভাবে করতাম। দেখেন, ক আর খ একত্রে একটা কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটা 20 দিনে করতে পারে। তাহলে আমি করব কি, আমি ক এর জন্য একদিনে কতটুক করতে পারে সেটা বের করব, আর ক আর খ একত্রের একদিনে কতটুক করতে পারবো সেটা করতে পারবো। তারপর তাদের পার্থক্য করলে খ এর একদিনেরটা বের হয়ে যাবে। ব্যাপারটা কি রকম, যে ক 20 দিনে করে এক কাজ, সম্পূর্ণ কাজ, তাহলে ক একদিনে করবে কতটুক, একদিনে তার চেয়ে কম করবে অবশ্যই, এখানে ভাগ হবে, 20 ভাগের 1 অংশ কাজ করবে। এটা কয়ের পার্টটা শেষ হয়ে গেল, এটা কয়ের পার্ট শেষ আমাদের। এবার আমরা ক আর খ যদি একত্রে দেখি, যে ক ও খ একত্রে ও 12 দিনে করে পুরো কাজটা। তাহলে আমি যদি বের করতে চাই ক আর খ একত্রে একদিনে কতটুক করে, একদিনে কতটুক করে, একদিনে করবে তার চেয়ে কম করবে, 12 দিনে যেটা করে একদিনে তার চেয়ে কম করবে, যেন ভাগ হবে 12 ভাগের 1 কাজ। তাহলে এইখানে দেখেন একটু খেয়াল করে, এইখানে যেটা আসছে আমাদের, এটা হচ্ছে ক আর খ একত্রে একদিনে কতটুক করবে। তাহলে ক একা একদিনে করে 20 ভাগের 1, আর তারা দুইজন মিলে একদিনে করে 12 ভাগের 1। তাহলে এই 12 ভাগের 1 থেকে আমি যদি 20 ভাগের 1 বাদ দেই, তাহলে বাকি অংশটা কে করে, আসলে খ করে। তাহলে এখান থেকে কিন্তু লিখতে পারবো খ একদিনে কতটুক করে,
তারা দুইজন মিলে যেটা করে সেটা হচ্ছে 12 ভাগের 1 অংশ, এটা অবশ্যই বড়। তার চেয়ে একা কটুক করতে পারতো 20 ভাগের 1, তাহলে বাকিটুকু করে কে? অবশ্যই আমাদের খ। তাহলে এটা কত আসে? 20 আর 12 এর যদি আমরা লসাগু চিন্তা করি, তাহলে 20 আর 12 এর লসাগু কত হবে? এটা একটু করে রাখতে পারি। 20 আর 12 এর লসাগু আমি যদি 2 দিয়ে নেই 10 আর 6, আবার যদি 2 দিয়ে নেই 5 আর 3, 3 5 15, দুগুণা 30, দুগুণা 60, 60 হচ্ছে লসাগু। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ করলে 5, এখানে লব দিয়ে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 ভাগের 60 কাজ। আর 2 ভাগের 60 মানে 1 ভাগের 30 কাজ। তাহলে এই যে 1 ভাগের 30 কাজটা আসলো, এটা কার জন্য আসলো? এটা আসলো হচ্ছে ক্ষয়ের একদিনের কাজ। আমার জানা দরকার খ একা কাজটা, মানে এটা অবশ্যই একা একা একদিনে করছে। আমার জানা দরকার পুরা কাজটা কত দিনে করবে, দিনটা ডান পাশে নিতে হবে। তাহলে আপনি এভাবে চিন্তা করবেন, খ 30 ভাগের 1 কাজ করে কত দিনে? একদিনে। তাহলে খ পুরো কাজটা করবে কত দিনে? পুরো কাজটা করতে গেলে তার সময় অবশ্যই কি লাগবে? বেশি লাগবে। এই কারণে একটা গুণ আকারে চলে যাবে 30-এ। অথবা আপনি চিন্তা করতে পারেন এককে এই যে 1 ভাগের 30 দিয়ে ভাগ, যেটা আলটিমেটলি সময় বেশি লাগবে, মানে 1 × 30 হয়ে যাবে, যেটা আসলে কত দিন লাগবে তাহলে? 30 দিন। এই যে এইটা অবশ্যই ফর্মুলাটা মনে রাখতে পারলে আপনি তাড়াতাড়ি করতে পারবেন, কিন্তু ফর্মুলাটা সবসময় মনে থাকবে কিনা এটাও একটা ব্যাপার, কারণ বিশেষ অনেক কিছু মনে রাখতে হয়। সো এই কারণে আমার মনে হয় যে ফর্মুলাটাও মাথায় রাখতে পারেন, অথবা আপনি একটু ছোটখাটো কিছু হিসাব নিকাশ ম্যানুয়ালি করলেও কিন্তু খুব একটা অসুবিধা নাই, সময়ের খুব বেশি এদিক সেদিক কিন্তু হয় না। আচ্ছা, সো আমরা মোটামুটি এই প্রবলেমটাও হচ্ছে দেখে ফেললাম, যেখানে একত্র থেকে একা একজনেরটা দেওয়া থাকে, আরেকজনেরটা কি করতে হয়? বের করতে হয়। যেমন এইটা কি বলছে, দুইজন ব্যক্তি একত্রে একটা কাজ 8 দিনে করতে পারবে। প্রথম ব্যক্তি একাকী কাজটা 12 দিনে করতে পারবে, দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটা কত দিনে করতে পারবে? সেম টু সেম কোয়েশ্চেন, একদম সেম টু সেম। আগের যে প্রশ্নটা আছে আর এখনকার যে প্রশ্নটা একদম সেম টু সেম। সো আমরা আগে যেভাবে সূত্র দিয়ে দেখাইছি, ম্যানুয়ালি দেখাইছি, দুইভাবেই দেখাইছি, তাহলে এটা জাস্ট আমরা সরাসরি সূত্র দিয়ে দেখাই যে একত্রে কাজ করতে পারবে 8 দিনে, আর একাকী একজনে করতে পারবে 12 দিনে। তাহলে অপরজন কত দিনে করতে পারবে? তাহলে অপরজন করতে পারবে হচ্ছে T × T1, আর নিচে আসবে T1 - T, মানে 12 × 8 আর ডিভাইডেড বাই 12 - 8। তাহলে কত আসে? 12 × 8, আর 12 থেকে 8 গেলে 4। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে 3 × 4 = 12, 3 × 8 = 24, 24 দিন। আপনারা চাইলে ম্যানুয়ালি একটু আগে যেভাবে অঙ্কটা করাইছি সেইভাবে করেও করতে পারেন, সেম প্রবলেম, এই জন্য রিপিট করলাম না আমরা। ওকে, এবার এখান থেকে আমরা সম্ভাব্য প্রশ্ন একটু দেখবো। এইটাই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার লেকচারের হচ্ছে সর্বশেষ যে প্রবলেম সেটা। তো সম্ভাব্য প্রশ্ন কি বলছে? আরিফ একটা কাজ 60 দিনে করতে পারে, আরিফ আর বাবর একত্রে ওই কাজটা 20 দিনে করতে পারে। তার মানে আবারও সেম জিনিস, এই যে একত্রে যেটা করতে পারে এটা হচ্ছে টি, এটা হচ্ছে 20। আরিফ একা যেটা করতে পারে সেটা হচ্ছে T1, সেটা হচ্ছে 60 দিন। দিন অবশ্যই, এগুলো দিনের হিসাব। তাহলে বাবর একা যদি করতে চায় সেটা হবে T2, সেটা হবে T × T1 ডিভাইডেড বাই T - T1, মানে 60 × 20। ও সরি, T1 - T হবে। আমি ফর্মুলাটা একটু এই জায়গাটাতে, হ্যাঁ এখানে হবে T1 - T, 60 × 20 ডিভাইডেড বাই 60 - 20, মানে 60 × 20 ডিভাইডেড বাই 40। তাহলে কাটাকাটি যদি করি আমরা, কাটাকাটি করলে কত আসবে? 20 দিয়ে কাটেন, 20 দুগুণে 40, 3 × 20 = 60, আর 2 দিয়ে কাটলে 10, 3 × 10 = 30। এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 30 হচ্ছে আমাদের জন্য সঠিক উত্তর। তাহলে আমরা দেখলাম মোটামুটি আমাদের আজ পর্যন্ত এখানে আমরা বিভিন্ন রকমের প্রবলেম আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। এই প্রবলেমগুলোতে আপনারা দেখলেন হচ্ছে ঐকিক নিয়মের প্রবলেম থেকে কিভাবে আমরা আলাদা আলাদা কাজ থেকে একত্রটা বের করতে পারি, অথবা একত্রে দেওয়া আছে একজনেরটা দেওয়া আছে বাকি জনেরটা কিভাবে বের করতে পারি সেটাও আমরা দেখলাম। সো এছাড়া একেবারে ঐকিক নিয়মের ফান্ডামেন্টাল যে জিনিস সেটা আমরা দেখলাম। তো মূল জিনিসটা আমরা যদি মাথায় রাখি, যেটা বের করতে হবে সেটা ডানে থাকবে, আগের লাইনের চেয়ে পরের লাইনের কমন সেন্স হিসাব করে হিসাব করবেন যে সময় কি বেশি লাগতেছে, নাকি কাজটা বেশি হচ্ছে নাকি কম হচ্ছে। মানে যেটা ডানে লিখছেন সেটা যদি বাড়তি হয় তাহলে গুণ হবে, সেটা যদি কম হয় তাহলে ভাগ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের জন্য এতটুকুই। আমি মোহাম্মদ ইয়াসিন মিয়া এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।